আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডি ওয়্যার ক্যামেরা অর্থাৎ বডি ক্যাম সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। পুলিশ সদস্যদের শরীরে এই ক্যামেরা থাকবে, এমন তথ্য দেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বডি ক্যামকে বডি ক্যামেরা বা বডি ওর্ন ক্যামেরা নামেও ডাকা হয়। অন্যান্য ক্যামেরার মতো এতে লেন্স, স্টোরেজ, ব্যাটারি ও রেকর্ডিং কন্ট্রোল থাকে। তবে এই ক্যামেরার বিশেষত্ব হলো এটি মানুষের শরীরে সংযুক্ত থাকে, আকারে ছোট। এই ক্যামেরা রাখার উদ্দেশ্য হলো সামনের দৃশ্য ভিডিও করা। বডি ক্যাম আলাদাভাবে চালানোর প্রয়োজন হয় না, সচল থাকলে তা লেন্সের আওতায় আসা সব দৃশ্য ভিডিও করে রাখে। ব্যবহারকারীর গতিবিধি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্যামেরার গতিবিধিও বদলে যায়। অনেক ক্ষেত্রে বডি ক্যাম অডিও রেকর্ডিংও করে রাখে। এই বডি ক্যাম ব্যবহার করা বাংলাদেশ পুলিশের জন্য নতুন নয়। 2014 সালের 31 ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ প্রথমবারের মতো বডি ক্যাম ব্যবহার করতে শুরু করে। পাইলট প্রকল্প হিসেবে এটি তখন চালু করা হয়। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশাল মহানগর এবং মৌলভীবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগেও বডি ক্যাম দেওয়া হয়। বগুড়া ও কক্সবাজারের ট্রাফিক পুলিশেও পরীক্ষামূলকভাবে এই ক্যামেরার ব্যবহার চালু রয়েছে। কেউ ট্রাফিক আইন লঙ্ঘন করছে এমন ঘটনার ভিডিও করে ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। আইন লঙ্ঘনকারী ব্যক্তি অভিযোগ অস্বীকার করতে পারেন না। আবার বডি ক্যাম ব্যবহার করলে আইন লঙ্ঘনকারী ব্যক্তি পুলিশের উপর চড়াও হতে পারে না। পুলিশ কর্মকর্তারা যাতে দুর্নীতিতে জড়িয়ে পড়তে না পারেন সেটা ঠেকানো ছিল বডি ক্যাম দেওয়ার উদ্দেশ্য। ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে এই প্রয়োগকারী সংস্থার সদস্যরা বডি ক্যাম ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র ও কানাডার পুলিশও অপরাধ নিয়ন্ত্রণে ক্যামেরা ব্যবহার করেন। 9 আগস্ট রাজধানী ঢাকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভায় পরবর্তী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় বডি ক্যাম ব্যবহার নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা দ্রুত বডি ক্যাম কেনা ও সেটি ব্যবহারে পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দেন। এর মধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন ও থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। এর সুফল কতটুকু পাওয়া যাবে এ বিষয়ে পুলিশের এক উপপরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এটি একটি ভালো উদ্যোগ, তবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো পাইলট প্রকল্প পরিচালনা না করেই এ ধরনের উদ্যোগ সফল হবে কিনা সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সীমা ধরে নিলে মাস 6 সময় পাবে সরকার। এ সময়ের মধ্যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিতে হবে। পাইলট প্রকল্প পরিচালনা করে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখতে হবে। তড়িঘড়ি করে ক্যামেরা কিনলেই যে নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। নির্বাচনের পর এসব বডি ক্যাম কীভাবে কোন কাজে ব্যবহার করা হবে সেই রূপরেখা তৈরি করা জরুরি বলেও মন্তব্য করেন পুলিশের এই ডিআইজি। তার মতে এসব ক্যামেরার অপব্যবহারের অনেক সুযোগ রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম প্রথম আলোকে বলেন, 40,000 বডি ক্যাম কেনা হলে প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ সদস্যকে এই ক্যামেরা দেওয়া সম্ভব হবে। কাজেই এই ক্যামেরার মাধ্যমে খুব বেশি প্রভাব তৈরি করা যাবে বলে মনে হয় না। আব্দুল আলিমের মতে, নির্বাচনের সময় পুলিশ দায়িত্ব পালন করে নির্বাচনী কেন্দ্রের বাইরে। প্রিজাইডিং অফিসার না ডাকলে পুলিশ সদস্য ভোট কেন্দ্রে যেতে পারেন না। ফলে এ ক্যামেরা সীমিত আকারে ব্যবহার করা যাবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয়ভাবে নজরদারি করা গেলে কোথায় কখন কি ঘটছে সেটি তখনই জানা যাবে বলে মনে করেন আব্দুল আলিম। বডি ক্যাম দিয়ে এটি সম্ভব নয় বলে মনে করেন তিনি।